আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি -44.64 পয়েন্টে ক্লোজ দিয়েছে। আমরা যদি ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল, ভলিউম কমে গিয়েছে। এটি ইন্ডেক্সের জন্য খারাপ দিক। তো আমার বলাই রয়েছিল যে ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লেভেল 6000 লেভেলের আশপাশ। তো সেখান থেকেই মার্কেটের পতনটা শুরু হয়েছে। আমি বারবার বলছিলাম মার্কেটের কারেকশন বাকি রয়েছে। তো এই জায়গাতে আমি পূর্বের ভিডিওতেই বলেছি যে এখানে যদি আমাদের 5-6% কোনো শেয়ারে লাভ থাকে, সেই লাভটুকু আমাদের নিতে হবে, নতুবা সেই লাভটুকু চলে যেতে পারে। তো ইন্ডেক্স যদি কাল এই 5855 নিচে ক্লোজ দেয়, তাহলে ইন্ডেক্স কারেকশনে দিবে হয়তোবা কিছু দিন, কারণ ইন্ডেক্সের কারেকশন বাকি রয়েছে। সেটি সাপোর্ট লেভেল কতদূর নিচে, সেটি হচ্ছে আমাদের 5650-এর আশপাশ শক্তিশালী সাপোর্ট লেভেল। তার আগ থেকেও ঘুরে গেলেও সমস্যা নেই। প্রিয় দর্শকবৃন্দ, তো এই মুহূর্তে মার্কেটে আমি ট্রেডিং করার পরামর্শ দিব না, মার্কেটটাকে পর্যবেক্ষণ করার পরামর্শই দেব। পাশাপাশি আমাদের কাছে যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো থেকে বের হওয়ার চেষ্টা করব। আবারও যখন আমরা মার্কেট ভালো পাবো, ঠিক সেই সময় আমরা ট্রেডিং করব। ট্রেডিং সবসময় ঝুঁকিপূর্ণ, ঝুঁকি নিয়ে ট্রেড করতে হয়। তো দেখেন, আমি যদি মার্কেটটাকে এমএসসিডি ইন্ডিকেটর দ্বারা দেখি, একটু খেয়াল করেন, এই যে আমাদের লাল ক্যান্ডেল দিয়ে দিয়েছে, অর্থাৎ মার্কেট সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। এই যে লাল ক্যান্ডেল যদি দেয়, তাহলে মার্কেট কিছুদিন কারেকশন হয়। এটি সাধারণত হয়ে থাকে বেশিরভাগ সময়। এর মধ্যেও আমি আমার গ্রুপে আজকে দুটি শেয়ার দিয়েছি। আমি মনে করেছিলাম যে এই যে 9 এবং 21 এই লেভেলে সাপোর্ট পাবে এবং মার্কেট কিছুদিন উপরে থাকবে। তো আজকে একদিনেই মার্কেট সেল সিগন্যাল দিয়ে দিয়েছে, কিছু করার নেই। তো আমরা অবশ্যই সেই শেয়ারগুলো নিয়েও পর্যবেক্ষণ করব। পাশাপাশি গ্রুপে যে শেয়ারগুলো দেওয়া রয়েছে সেটির ব্যাপারেও আমি সিদ্ধান্ত নিব। তো চলেন, আপনাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে এই মুহূর্তে ট্রেডিং না করাই ভালো। মার্কেটটাকে পর্যবেক্ষণ করবেন, দেখার চেষ্টা করবেন। তারপরেও দুই একটি শেয়ারে যদি আপনারা থাকতেই চান, সেই ধরনের শেয়ারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশ্যই রিস্ক নিয়েই থাকতে হবে। স্টপ লস হিট করলে আপনাদের অবশ্যই বের হতে হবে। চলেন, আমরা প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে আইটিসি। প্রিয় দর্শকবৃন্দ, এই আইটিসি শেয়ারটি আমি আজকে গ্রুপে কিনাইছি। দেখা যাক, আমাদের স্টপ লস বলাই রয়েছে খুব ছোট্ট, অর্থাৎ আমাদের স্টপ লসটাই হবে এই যে দেখেন 49 টাকা 90 পয়সার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা স্টপ লস নিয়ে এই শেয়ার থেকে বের হয়ে যাব। তো এই শেয়ার আমার কেন পছন্দনীয়, দেখেন এই যে ক্যান্ডেল, আর এই যে দেখেন এমএসসিডি আপনার লাল লাল হয়েছিল। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি মনে করছি এটি হুইসেল ক্যান্ডেল। এর নিচে যদি নামে তাহলে ট্রেন নষ্ট হবে, নতুবা ট্রেন নষ্ট হবে না, হয়তোবা এই খারাপ মার্কেটেও উঠে যেতে পারে। তো দেখা যাক কি হয়, এটি আমরা পর্যবেক্ষণ করব। তো আমাদের কালকের দিন পরেই এই শেয়ারটি ম্যাচিউর হবে। আমার কেনানোই রয়েছে 50 টাকা 60 পয়সা থেকে 90 পয়সার মধ্যেই এই শেয়ারটি কেনা রয়েছে। আশা করি সমস্যা হবে না। যদি আপনাদের পোর্টফোলিওতে রাখতে চান, ট্রেডিং করতে চানই, সেক্ষেত্রে এই ধরনের শেয়ারে এন্ট্রি নিতে হবে, নিয়ে ভাগ্যটাকে ট্রাই করতে হবে।
যে কি হয়। তবে এটি সত্য কথা যে এটি হচ্ছে আপ ট্রেন্ডের শেয়ার। তো চলেন এই ধরনেরই আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে সোনালী পেপার। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারের ক্ষেত্রে আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছি। এই যে এটি হচ্ছে হুইসিল ক্যান্ডেল। তো আমি আজকে এই শেয়ারটি কিনেছি সম্ভবত 150 থেকে 52 টাকার মধ্যে। তো আমার অনেক মেম্বারই হয়তো বা নিয়েছেন। তো দেখা যাক এই শেয়ারটিও কি করে। তো এই শেয়ারটি আমি কেন কিনেছি আমি যদি বলি, আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছি, পাশাপাশি আমরা যদি ভলিউমটা দেখি, দেখেন কত চমৎকার এই ক্যান্ডেলে ভলিউম, পাশাপাশি ভলিউম হচ্ছে। তো যদি মার্কেটে যে শেয়ারগুলো বাড়বে তার মধ্যে এই সোনালী পেপারটাও থাকবে আমি মনে করছি। কেন দেখেন, আমাদের এই যে ইএমএ 9 এবং 21-এর যে লাইন, এখনও 9-এর ওপরেই শেয়ারটি অবস্থান করছে। পাশাপাশি আমরা এই যে 240 21-এর লাইন, আমি অবশ্য স্টপ লসের কথা বলেছিলাম এখানে 245 টাকার নিচে নেমে গেলে। তো ক্যান্ডেল রয়েছে, মোটামুটি রয়েছে, দেখা যাক কালকের দিনে কি অবস্থা তৈরি করে। আর যদি বেশি সমস্যা তৈরি করে তাহলে আমরা 240 টাকার নিচে যদি নেমে যাই তাহলে বের করে দেব। এই শেয়ারও ভালো হবে বলে মনে করছি। তো আপনারা যদি নিতে চান অবশ্যই নিজস্ব চিন্তাভাবনায় নেবেন, নিজের বিবেক বুদ্ধিতেই নেবেন। আমার স্টপ লস সাধারণত হুইসিল ক্যান্ডেলের নিচে হয়, এরপরেও আমি এখন এর স্টপ লস দিব এই যে 21-এর নিচে যদি লাল ক্যান্ডেল দেয়, অর্থাৎ 239 টাকা। আর আমাদের প্রফিট টার্গেটটা মোটামুটি ভালো, এই জন্যই এই শেয়ারটি দেওয়া হয়েছে প্রিয় দর্শকবৃন্দ। মোটামুটি আমাদের প্রফিট 305 টাকা। তো এই শেয়ারটিতে যদি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি, আর আমাদের যদি এই হুইসিল ক্যান্ডেলের নিচে, অর্থাৎ এর নিচে 229 টাকার নিচে যদি শেয়ারটি না নেমে যায়, সেই ক্ষেত্রে এই শেয়ারটি ভালো হবে বলেই মনে করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি আরও একটি আপট্রেন্ডের শেয়ার দেখাবো, সেটি হচ্ছে অ্যাপেক্স ট্যানারি। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন আমরা যদি দেখি, তবে এটা সত্য কথা যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায় তখন কিন্তু কোনো শেয়ারই টিকে থাকবে না। আমি বারবার বলছি, এই শেয়ারগুলোতেও যদি আপনারা এন্ট্রি নেন তাহলে অবশ্যই স্টপ লস সেট করে দিয়ে হয়তো বা 2-1টি শেয়ারে এন্ট্রি নিয়ে ভাগ্যটাকে ট্রাই করতে পারি। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছি। এই যে হুইসিল ক্যান্ডেল, এটি আমাদের হুইসিল ক্যান্ডেল, পাশাপাশি আমাদের ভলিউমটা দেখেন চমৎকার। এরপরে আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ 9 এবং 21, এখন পর্যন্ত এই শেয়ারটি 9-এর ওপরে রয়েছে। যদি 9 এবং 21-এর এই লাইনটিকে সাপোর্ট ধরে এই শেয়ারটি টিকে থাকতে পারে তাহলে এই শেয়ারটিও আমি মনে করছি ভালো হবে। সেটি আমাদের প্রথম টার্গেট হবে 127-28 টাকা আমাদের প্রথম টার্গেট হবে। আর অবশ্যই অবশ্যই আমরা খুব ছোট্ট একটি স্টপ লস সেট করে দিয়ে এই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারি। স্টপ লস কত? স্টপ লস হচ্ছে 104 টাকা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস নিয়ে বের হতে হবে। নতুবা মার্কেট খারাপ যদি থাকে তাহলে এই শেয়ারগুলো কিন্তু অনেক নিচে আসার সম্ভাবনা রয়েছে, এই জিনিসগুলো বুঝতে হবে। অবশ্যই যে শেয়ারগুলোতে এখন আমরা ঢুকব সেই শেয়ারগুলো আমাদের কাঙ্ক্ষিত লেভেল ব্রেকডাউন করলে তাহলে আমরা বের হতে দেরি করব না, কারণ এখানে আবেগের কোনো স্থান নেই। আমাদের বিবেক দ্বারা কাজ করতে হবে যাতে
আমরা টাকাটাকে সেভ রাখতে পারি। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। যারা একা একা ট্রেড করতে চান, কারো মুখাপেক্ষি হতে চান না, তাদের জন্য আমি একটি কোর্সের অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসে আমি প্রথম ধাপে আপনাদেরকে 10টি ক্লাস করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হলে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দেব। ডেমোটেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন। আমি বিশ্বাস করি সারা জীবন ব্যবসাটি নিজেই করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমার আগস্ট মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে এই কোর্সটি নতুন ব্যাচ শুরু হবে। যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে অর্থাৎ বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি, আমি এই কোর্সটি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা এই কোর্সটি 1-to-1 সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো অবশ্যই পরিশেষে আবারও বলি যে আপনারা এই মার্কেটে আপাতত ট্রেড না করার চেষ্টাই করেন। আর যদি 2-1টি শেয়ারে থাকতে হয় অবশ্যই যেগুলোতে হুইসেল ক্যান্ডেল রয়েছে টাইট একটি স্টপ লস সেট করে আপনারা এন্ট্রি নিতে পারেন। পরিশেষে আবারও বলি, যারা আমার এই ভিডিওটুকু দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।